সুন্নিরা কেন নবী নবী করো? বলে নবী দুনিয়াতে আসার আগে আলমে আরোহাই উম্মত উম্মত করেছে। নবী দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে উম্মত উম্মত করেছে। নবী দুনিয়াতে আসার আগে নবীজি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আগমন করেছে উম্মত উম্মত করেছে। 63 সাল জিন্দেগি উম্মত উম্মত করেছে। এখনো রওজা মুবারকে উম্মত উম্মত করে, কবরে নবী উম্মত উম্মত করবে, হাসরে উম্মত উম্মত করবে, মিজানে উম্মত উম্মত করবে, ফুলসিরাত উম্মত উম্মত করবে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন মারহাবা। তাহলে আমার আল্লাহ তাআলা নামাজও পড়েন না কিন্তু নবীর উপর দুরূদ পড়েন। কথা কন না ঠিক কিনা? আমার আল্লাহ রোজা রাখেন না কিন্তু নবীর উপরে দুরূদ পড়েন, কারণ আল্লাহ নবীরে বেশি ভালোবাসে। তো আমরা যারা সুন্নি দাবি করি আমরা নবীরে ভালোবাসি। কথা কন না ঠিক কিনা? এজন্য একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাম্মদ নাবিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম ইকুটা বন্ধ করো না, সাউন্ডটা কোথায় লইরা রইছে। মোহাম্মদ নাবিয়ানা ইকুটা বন্ধ করে সাউন্ডটা বাড়িয়ে দেন। লানা মোহাম্মদ জিকির লা ইলাহা লা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়েন হাসবি জাল্লাল্লাহ ও মাফু কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু না রোজা সাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না, আমার নবীর দুরূদ বইল না, আমার নবীর আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। হে আমার হারগ্রাম এলাকার বাবারা, যেহেতু আপনারা এখানকে রুহুল আমিনের জান্নাতের বাগান 15তম ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? যেহেতু আজকের মাহফিলটা মরহুম হাদি খুরশিদুল্লাহ সাহেবের বাড়ির প্রাঙ্গণে, উনি যেহেতু ইন্তেকাল করেছেন, ওনার মতো বহু মানুষ এই হারগ্রাম এলাকার গোরস্থানে শুয়ে আছেন। এখানে অনেকে আছেন যাদের মা কবরে, অনেকে আছেন যাদের বাবা কবরে, অনেকে আছেন যাদের দাদা দাদি আত্মীয় স্বজন কবরে। কথা কন্যা ঠিক কিনা? কিন্তু ওই মানুষগুলা যে কবরে গেল, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সাথে রহমতের ফেরেশতা দিয়ে আচরণ করছে নাকি জাহান্নামের ফেরেশতা দিয়ে আচরণ করছে আমরা কেউ জানি না। রহমতের ফেরেশতা যদি আচরণ করে তাহলে আচরণ হবে বড় ভালো, আর যদি রহমতের ফেরেশতা আচরণ না করে আচরণ হবে বড় মারাত্মক। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানায়া দেয়, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম
নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহরে ভয় করো এবং তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। এ মুসলমানেরা, আপনি যে কবরে যাবেন, ওই কবরে আপনার সঙ্গে আযাবের ফেরেশতা ব্যবহার করবে না, ফেরেশতা জান্নাতের ব্যবহার করবে। এটা একমাত্র আপনার কর্মের উপর স্থিতিশীল থাকবে। আপনার কর্ম যদি ভালো হয়, কবরে ফেরেশতারা ভালো আচরণ করবে। আপনার কর্ম যদি বদ হয়, কবরে ফেরেশতারা আপনার সঙ্গে বদ আচরণ করবে। বলে হুজুর কেমন করে? এটার একটা স্বাভাবিক উদাহরণ, এই যে আজকে জান্নাতের বাগান সাজাইলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, 1,70,000 টাকা নাকি শুধু গরুরই দাম। মোল্লা মুন্সি হুজুর যারা আমরারে তো দেলাইছে, আমার এই প্যান্ডেল সাজাইছে, সুন্দর সিন্নির আয়োজন করছে আপনাদের জন্য। উনি চাইলে টাকাগুলা ব্যাংকে রাখতে পারতেন, উনি চাইলে টাকাগুলা দিয়ে একটু জমি ক্রয় করতে পারতেন বন্ধে, উনি চাইলে এই টাকা দিয়া বিভিন্ন দেশে গমন করে করে উনি উনার দিকে দেহের মধ্যে ফুর্তি আনন্দ করতে পারতেন। কিন্তু না না না, কবর হাসর মিজান ফুলসিরাতের কথা চিন্তা করে মানুষগুলা আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের জন্য তাদের জীবন সাজায়। মুসলমান, আমার সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার হারগ্রাম এলাকার জ্ঞানী গুণী মুসলমান, একবার নিজের বিবেকটারে প্রশ্ন করে দেখো, তোমার জীবনে তো অনেক গুনাহ করেছ, তোমার গুনার খবর তোমার মা জানে না। মুরব্বী বাবা, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। আমার হারগ্রাম এলাকার পর্দার অন্তরালের মা গো, ও মা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো মা বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আজকের মাহফিল আপনারা আমার প্রধান আকর্ষণ বানাইয়া বসাইছেন। আমার গুনাহ যদি আপনারা হার গ্রামের মানুষ দেখতেন, আমার এলাকার মধ্য থেকে দূর 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 করে তাড়াইয়া দিতেন। আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, আল্লাহ তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমার গুনাহ যদি মানুষ দেখতো, আমার মন্দ কথা বলতো, আমার বাজে কথা বলতো, আল্লাহ গো, দুনিয়াতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তারে চোর 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 বইলা খেপায়, আমরা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ, ও আল্লাহ, আমাদের কপালে যদি লেখা উঠতো আমরা বেনামাজি, মানুষ আমাদেরকে বেনামাজি বেনামাজি বলে ডাকতো। আমরা কত হারাম খেয়েছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা হারামখোর, মানুষ আমাদেরকে কত হারামখোর বলে ডাকতো। আল্লাহ, আমরা কত মিথ্যা কথা বলেছি, যদি আমাদের কপালে লেখা উঠতো আমরা মিথ্যাবাদী, মানুষ আমাদেরকে মিথ্যাবাদী বইলা বইলা ডাকতো। ও আল্লাহ, আপনি গফুর, আপনি গফফার, আপনি রহিম, আপনি রহমান, আপনার নামের বড় দাম, আপনার নামের বড় মর্যাদা, আপনার নামের বড় সম্মান গো। আপনি আমাদের গুনাহগুলা গোপন রাইখা আমাদেরকে মর্যাদা দিছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। ওই আল্লাহ শুধু সম্মানিত করেন নাই এই হারগ্রাম এলাকার মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সম্মানিত করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিয়াজ্জুত হওয়া থেকে বাঁচাইছেন। আল্লাহ জানায়, বান্দা বান্দা বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, আল্লাহর রহমত থেকে তোমরা নড়ে আসিও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই তিনি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই, হার গ্রামের মানুষ লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে যত গুনাহ করেছি, আমরা যদি আজকে এই খানকায়ে রুহুল আমিনে বৈশা কলব জিন্দা করার জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। নারে তাকবীর।
জোরে বলেন না মারহাবা। এজন্য বাবা একটু মোহাব্বতে জোরে জোরে পড়েন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহ জোরে আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুইনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও ঠিক কি না রিয়াজ বের খান হইতাছে জোরে কোন না ও নবী কোরআনে শুইনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও আরে ফিলাই বা কাউসারের পানি ফিলাই বা কাউসারের পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নারো পরে নবী গো আমরা গুনাহ ও নবী আপনি তো খোদার বন্ধু আরে পার কইরা দেন বব সিন্ধু গো নবী আপনি তো খোদার বন্ধু আমরা রে পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা হে আমার বাবারা এবার বলেন ওই আল্লাহ যদি এত দয়াবান হয় এত মায়াবান হয় আল্লাহ রে আল্লাহ বলে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে যদি ওই আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির হয় জিকিরকে আসতে হবে না জোরে মুহাব্বতে জিকির করলে খুশি হয় কি? তাহলে একটু মুহাব্বতে আমার আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 মাইকে করেন আল্লাহ 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 ইকো কমান এটা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কষে নবীর প্রেমে থাকো দিবা নিশে মারওয়া আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কষে নবীর প্রেমে থাকো দিবা নিশে মারওয়া আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবাহানে থাকো যদি জজবাহানে বাজাও নামের বাঁশি মাওলার জিকির করো দিবা নিশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাস গরুনি পাগল ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো মাশাআল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহর ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ পাস গরুনি পাগল ছিল গো নবীর প্রেমে
দাঁত ভাঙ্গিল জুব্বা উপহার পাইল হইয়া উদাসীনী মাওলার জিকির কর দিবা নেই সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নেই সেই মারহাবা আল্লাহ আল্লাহ হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা যে পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবা নেই সেই মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ এলাকার লোক যেই যাব লোক বলবো না মুর্শিদ তোমারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ সবাই জবান খুলে বলেন জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় মুআজ্জিজ সদরে মুহতারাম আপনাদের খানকায়ে রুহুল আমিনের সম্মানিত পরিচালক জনাব হাজী রাজা মিয়া সাহেবের আয়োজনে এই 15তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহ মোহাম্মদ জাহিদুল আমিন সাহেব জনাব মোহাম্মদ হুরমতুল্লাহ সাহেব জনাব মোহাম্মদ রিয়ানুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথি ওলামায়ে কেরাম বৃন্দ আমার ডাইনে বামে বসে থাকা সবল মুরব্বিয়াত যুবক সকল ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার আড়ালের মা মহান আল্লাহ তাআলা দুই এক মর্তবা কথা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বাবাজিরা আমি যতক্ষণ পর্যন্ত সময় তাকরীর করেছি জিকির আজকার গজল পড়েছি আমি যদি সামনের সময়গুলো আপনাদের কাছে কয়েকটা কথা বলি আপনারা কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ তবে আমি ওয়াজ করলে এলাকার কিছু মানুষ বেজার হবে যদি বেজার হয় আপনাদের কি কোনো অসুবিধা আছে তাহলে হুজুর কে বেজার হবে এক নাম্বার শামীম রাজা ওয়াজ করলে এলাকার কোনো সুদখোর থাকলে এরা চিন্তা জায়গা আচ্ছা শামীম রাজার ওয়াজে যদি কোনো সুদখোরের উপরে যায় ওয়াজ করে আপনাদের কোনো সমস্যা আছে না ওয়াজ যদি যায় কোনো ঘুষখোরের উপরে পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে না ওয়াজ যদি যায় কোনো হারামখোরের উপরে যায় পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে না ওয়াজ যদি যায় কোনো চাঁদাবাজের উপরে পড়ে আপনাদের কোনো অসুবিধা আছে না কারণ আমাদের সমাজের মানুষের সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোরগুলারে ধরে নিয়ে এলাকার মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বর বানায় যেটা 10 টাকা ছায়ের কাছে বেচা হয় এটারে কথা বলেন না ঠিক কি না এই এই যে না 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 হাজত 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 ছাড়েন আল্লাহ কবুল করুক আমিন কোন
ডাক দেওয়ার কয়েকটা কারণ আছে। আমি গত বছর এক মাহফিলে গেলাম কুমিল্লা মুরাদনগরে, যাওয়ার পর এই সুদের ওয়াজ যখন করছি ৩-৪ জন একসাথে উঠে গেছে। ৩-৪ জন যখন একসাথে উঠে গেছে, মাহফিলে কালেকশন ছিল, কালেকশন করার পরে কালেকশন হয়েছে কম। কম না বেশি? কম। কারণ আমি যিনি মাহফিল করে ওনারে জিজ্ঞাইলাম, ভাই আপনার এলাকার মানুষ কি বখিল, দান করে না? কয় না হুজুর দান তো করে। আপনি ওয়াজ করছেন যে সুদের এরা উঠে গেছে গা, এরা এই জন্য যারা দান করার এরা চলে গেছে, এই জন্য এরা দান করে নাই। এর ফুতু ইচ্ছা কইতেছে, হুজুর এ আব্বা যারা গেছে গা এরা তো সব সুদ করে লেগে গেছে গা। আপনারা এই কাজ করেন না, সুদের ওয়াজের সময় আল্লাহর রাস্তা এখান থেকে উঠছেন না বাবা, পরে মানুষ আপনারও সুদখোর মনে করতে পারে। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে না নাই? ঘুষখোর সমাজে আছে না নাই? হারামখোর সমাজে আছে না নাই? প্রতি 1 লাখে বছরে 30,000 করে বেশি সুদ খায় এমন সুদখোর সমাজে আছে না নাই? কালকে সকালে হার গ্রামের দোকানে সুদখোররা বসতে পারবে, চিন্তা করবো শামীম দাদা কি দোয়াটা ধুইছে রে সুদখোররা রে। সুদখোরের বিরুদ্ধে ওয়াজ হইতনি। ওরে সুদে ঘুষে জীবন কাটে, কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগায় হাজি সাহেব, সাধু কানে বৈশা হাজি টেলিভিশন ছাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। আপনারা বলেন এমন সুদখোর ঘুষখোর সমাজে আছে না না? বাবা একটু ইকুটা কমান না, আমি বক্তা বালা গলা সাউন্ড আছে, ইকু কমান সাউন্ড দেন। এ বাবা শুধু সুদখোর আছে বললে চলবে না, সমাজের মধ্যে এমন অনেক সুদখোর আছে যারা প্রতি 1 লাখে মাসে মাসে বছরে বছরে 1000 কইরা খায়, বছরে 30,000 কইরা খায়, 40,000 কইরা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আসেনি বাবা? আগে তো সম্মান বাঁচানো যাইতো, সুদখোর পুরুষ মানুষরা শুধু সুদ খায়, এখন শুধু পুরুষ মানুষরা সুদ খায় না, বাড়ি বাড়ি আমরা চাচিরা জেডিরা সুদে টাকা লাগায়। যদি যায় বলে চাচি দেখেন না 10,000 টাকা নিয়ে একটু দেওন যায় আমরা একটা সপ্তাহ লাগা, বেডিকে আমার কাছে টাকা নাই, আমার বইনে দিছিল এটা সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন বেরিয়াই তো সমাজে। এ বাবা এটা তো গেল গ্রামীণ সুদ, কিন্তু সমাজে আরেক প্রকারের সুদ আছে। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ এই সুদরা কি একটু মনোযোগ দিয়া শোনেন, দেখবেন সরকারি চাকরি করলে পেনশনের টাকাটা পায়া, অথবা ক্ষেত বন্ধের একটু জায়গা জমি বিক্রি কইরা 10 লাখ টাকা একসাথে কইরা ব্যাংকের মধ্যে নিয়া এফডিআর এর নামে 10 বছরের জন্য 10 লাখ রাইখা দেয়, 10 বছর পরে তুইল্লা এটা 10 লাখে ডাবল হবে, এমন ব্যাংকের ভিতরে এফডিআর এর নামে টাকা রাইখা যদি দোকানে বসে কাকা চলেন কেমনে, কোনো কাজকর্ম তো করেন না, আল্লাহ চালায়, কিন্তু ব্যাংকের থেকে এফডিআর এর নামে সুদের টাকা ভাঙ্গা খায়। আপনারা বলেন এমন সুদখোর সমাজে আসেনি? চলেন কেমনে, আল্লাহ চালায় মাতে না আসেনি, এমন আসেনি? আরেক জাতের সুদখোর আছে আপনার এলাকায়, বলো বলো কষ্টিতেছে না না, অনেক জায়গায় সুদের ওয়াজ করলেন, আমার দাওয়াত বন্ধ হয়ে গেল। লন্ডন হিসাব আমার দাওয়াত করছে, লন্ডন হিসাব দাওয়াত করছেন দেখি, তা আমার দাওয়াত নেই কোনো শেষ, দাওয়াত শেষ হইলো কিছু। আর আমি বুঝলাম না, আমার সুনামগঞ্জে যত লন্ডনী আছে এরা আমার দাওয়াত দিরা। ওই দিন আইলাম বড় ফেসি, ইয়াও লন্ডন হিসাব, তান তো লন্ডন হিসাব, গেলাম মৌলভীবাজার কুলাউড়া সাব লন্ডনী, গেলাম হবিগঞ্জ সাব লন্ডনী, গেলাম কিতা জাফলংর দারদি, ইয়া লন্ডনী, সব লন্ডনী আমারে পাইছে। আচ্ছা লন্ডনী পাইলে তো বালা, লন্ডনী পাইলে তো লন্ডনের বাড়ি তো আজকে লন্ডন তো সারা লন্ডনী নি, তুমি লন্ডনী নি যাই ভাই নে, তুমি আগে যাও বেটা, আল্লাহ দোয়া করি আল্লাহ তোমার আগে নি। পাগলা বেটা মারহাবা কইলাও। আমি যদি লন্ডনে যাই না, আমার মাদ্রাসা হইছে 6টা, কয়টা? আমার মাদ্রাসা কে চালাইতো? মারহাবা কও, ওই আল্লাহই চালায়, আলহামদুলিল্লাহ আল্লাহ চালায়। আমার এক মাদ্রাসা লাগি এক বেটি আমার ফোন দিছে, আব্বা গো তুমি অরণ্যপুর বাড়ি, আব্বা গো আমি তোমার ভক্ত। আমি কইলাম ওই ঠিক আছে ভক্ত। তখন কিটা করতাম, আমি তোমার মাদ্রাসার রমজানের লাগি 100 কেজি বুট দিতাম, 100 কেজি ডাউল দিতাম, 100 কেজি মুড়ি দিতাম, আর কিছু দিতাম। আমি চিন্তা করি রমজান মাস কেমনে চালাইতাম, বুটের দাম ডাইলের দাম যে, ওখান থেকে বেটি আমার এক মাদ্রাসার লাগি সপ্তাহ দিলাইছে। মারহাবা কইন না করে মা তো হয়নি আমার
হয়নি তোরা বেড়া লাগে যায় তো ওই তো সিলুডুনি আচ্ছা ওই তো মারহাবা কইল কা আল্লাহ কবুল করতো আমিন আমার যত মাদ্রাসা এটা মাদ্রাসা দেখবো কে আমার আল্লাহ রাখছুন তানোর মাদ্রাসার একটা খাদেম গোলাম হিসাবে আমি খেদমত করতাম মারহাবা কবুল দেখতো আমার ফেসবুকে আমি যে মাঝে মাঝে দেলাই ইউটিউবের মধ্যে দেই যে আমার মাদ্রাসা ছোট ছোট গুরুত্ব তার আমি খাওয়াই পড়াই গোসল করাই মাথা চুল ছাড়াই সব তো আমি করি মারহাবা তো আমি আপনাদের কাছে দোয়া চাই এটা সুদকুরের বিরুদ্ধে ওয়াজ করলে যদি আমার ওয়াজ বন্ধ হয়ে যায় কিন্তু এলাকার সুদকুর যদি মুখ না দেখাইতে পারে তাহলে আমার তো ওয়াজও লাগবে মাতে নাবে ঠিক না ঠিক হ্যাঁ প্রিয় মুসলমান আরেক জাতের সুদকুর আছে আপনার এলাকায় হুজুর এটা কোন সুদকুর শুনেন ওই সুদকুর হইলো আপনার বউ আপনারে ফার্ম দিয়ে দিয়ে সুদরা খাওয়ায় বলে হুজুর কি বলেন বউ ও ফার্ম দিয়ে সুদ খাওয়ায় বলে হ্যাঁ দেখবেন আপনার স্ত্রী আপনারে কানে কানে বলে তুমি যে যা কামাই করো সব খরচ করে ফেলো আমাদের জিফুদের একটা ভবিষ্যৎ আছে না ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না আসো আমরা ব্যাংকে মাসে মাসে একটা ডিপিএস করি এই ডিপিএস এর নামে 500-1000 করে জমা রাখা 3 বছর 3.5 বছর পরে ডাবল তোলার জন্য সুদের উপরে টাকা লাগায় এমন বেরিয়ে তো সমাজে আছে না না প্রিয় মুসলমানেরা তোমরা যারা হারাম খাও তোমরা যারা পরের হক মেরে মেরে খাও সাবধান হও সতর্ক হও তোমরা যতটা বাইর করো আমি যখন সপ্তাহ হইলাই নানি এটা আস্থা ব্যবসা বন্ধ হইব সুদ করে এরা সুদকুর যারা আছে নানি তারা ব্যবসাতে লাল বাতি জ্বলবো দাম দিও সুদে টাকা লাগাইনি বছরে বছরে নেওয়ার লাগাইনি দাম দিও লাগাই নানি আল্লাহ বিচার করতে আর এরা খাইল করতো ফাইল ওর দোকানও বইতারতো না এরা চিন্তা করবে ইয়া আল্লাহ মাবুদ কোন বক্তা আনছি কুমিল্লার তুলে আমরা ইজ্জত পামচার করিয়া দিয়েছি পামচারিলে পামচার হয়েছে আল্লাহ তোরার বিচার করতো তোরা দুনিয়ার বিচার ল দুনিয়ার বেজ্জুত আখেরাতের বেজ্জুত হইস না কথা কই না দুনিয়ার বেজ্জুত হলে তো বাস্তব কিন্তু আখেরাতে বেজ্জুত হলে তো জিভুতের সামনে ভিড়াই ছেলে মেয়ের সামনে ভিড়াই আখেরাতে মারব কথা কই না আমরা কি আখেরাতে মার খাইতাম চাই না আমরা চাই দুনিয়ার যত আযাব আমরা পাই কারণ দুনিয়া সিজনুল মুমিনিন দুনিয়া মুমিনের লাগি এটা জান্নাত না দুজকের মতো কিন্তু দুনিয়া না আখিরাত মুমিনের লাগি জান্নাত মারহাবা প্রিয় মুসলমানরা ছোট অন্তরের কান্না লাগে শুনুন যারা মুমিন যারা মুত্তাকি যারা ফরজগার যারা নামাজি যারা ইবাদতকারী যারা মুত্তাকি বান্দা ওই বান্দাগুলা দুনিয়ার কোন সাধারণ পাবলিকের মতো মারা যাবে না যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে করে আপনি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আমি বলেছিলাম ঈমানের সাথে মরণ দান করবে বলেন কিসের সাথে মরণ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে কেমন করে মরণটা দান করবে নবী আমার বলেন উম্মত ঈমানের সাথে যখন কোন আল্লাহর বান্দা মারা যাবে ওই বান্দাটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ ওই বান্দাটার সামনে মালাকুল মউত আজরাইলকে যখন প্রেরণ করবে আজরাইলকে প্রেরণ করার আগে আমার আল্লাহ ওই বান্দাটার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করবে যদি বান্দা ঈমানদার হয় যদি বান্দা মুত্তাকি হয় যদি বান্দা ফরজগার হয় যদি বান্দা নামাজি হয় যদি বান্দা রোজাদার হয় যদি বান্দা মা বাবার খাদেম হয় যদি বান্দা দিনের প্রহরী হয় তাহলে আমার আল্লাহ বান্দার সামনে দুইটা ফেরেশতা প্রেরণ করবে সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার হারগ্রাম এলাকার আমার বাবা ভাইরা বন্ধুরা মানে হুজুর কেমন করে প্রেরণ করবে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আদম তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা আদম তৈরি করার সময় আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ একটা বৃক্ষ রোপণ করেছেন একটা গাছ লাগাইছেন যে গাছটাকে হাদিস শরীফের ভাষায় বলে সাদরাতুল ইয়াকিন গাছ হাদিস শরীফের ভাষায় বলে তওবা নামক গাছ ওই তওবা নামক গাছের মধ্যে
ততগুলা পাতায় আমার আল্লাহ সৃষ্টি করেছেন, পাতার অঙ্কুর গজাইছেন। দুনিয়াতে আল্লাহর যতগুলা বান্দা আছে, যতগুলা বান্দা আছে, ওই প্রত্যেকটা বান্দার নাম ওই তওবা নামক গাছের পাতার মধ্যে আছে। আমি শামীম রেজার নাম আছে, এই যে আজকে মাহফিল করতেছেন হাদিরা জামিয়ার নাম আছে, আপনারা যারা এখানে আছেন হারগ্রামবাসীর নাম আছে, ওরা সিলেট বিভাগের মানুষের নাম আছে, ওরা বাংলাদেশের মানুষের নাম আছে, সমস্ত বিশ্বের মানুষের নাম আছে। এ মুসলমান গো, ওই নামগুলো আমার আল্লাহ তাআলা কেন লিপিবদ্ধ করে রেখেছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই তওবা নামক গাছের মধ্যে তো সবার নাম আছে, তো আল্লাহ গাছের পাতার মধ্যে নামগুলা কেন লিখে লিখে রাখলেন? বলে এইটা কারণে লিখে রাখলেন, ওই গাছের পাতা যখন ঝরে পড়ে যাবে, আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে ওই গাছের পাতার মধ্যে যার নাম লেখা থাকবে তার সামনে পাঠিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে সকলের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রূপাল্লাহ, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। বলো কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত। জবান খুলে জোরে জোরে বলে না, পাপী উম্মত কে করিবে। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার যখন গাছের পাতাটা ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিবে। আজরাইল যখন আসবে গো বাবা, আজরাইলের সাথে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আগমন করবে। ওই দুইজন ফেরেশতা আগমন কইরা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। আজরাইল এসে বান্দার শরীরের মধ্যে হাত দিবে রূহ নেওয়ার জন্য। যখন হাতটা দিবে, বান্দার বুকের মধ্য থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল রে, এই বান্দার রূহ তুমি বুক দিয়ে নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মোহাব্বত আছে। এবার আজরাইল হাতটা সরাইবে, এবার আজরাইল আবার বান্দার মুখের মধ্যে হাত দিবে রূহটা নেওয়ার জন্য। হ্যাঁ প্রিয় মুসলমানেরা, শোনো না শোনো না, যখন বান্দার কপালের মধ্যে হাতটা দিবে, বান্দার কপালের মধ্য থেকে জবাব দিবে, রে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দায় কপাল দিয়া আল্লাহু আকবার বলে সিজদা দিয়েছে, বান্দা পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা আল্লাহর বরত্ব প্রকাশ করেছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। এ মুসলমানেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা সিজদা দাও না, মসজিদে তোমাদেরকে হাইয়াল আসসালাহ বলে ডাকা হয়, হাইয়াল আল ফালাহ বলে কল্যাণের দিকে ডাকা হয়। তোমরা যারা ডাকে সাড়া দাও না, মসজিদের একামতে ডাকা হয়, তোমরা যারা সাড়া দাও না, তোমরা যারা সিজদা দাও না, তোমরা যারা আল্লাহর বরত্ব প্রকাশ করো না, তোমাদেরকে ধরা হবে রে।
এমন ভাবে ধরবে রে বান্দা, তুমি উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। বলে হুজুর কেমন করে ধরবে? আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই। আব্বাজি, আল্লাহ যখন আদম বানায় নাই, আদম বানানোর জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আদম তৈয়ার করার জন্য হযরত জিবরাইল আমিন, যিনার একটা নাম রুহুল আমিন, আজকে খানেকার নামে নামে নাম মারহাবা। জিবরাইল আমিনের একটা নাম কি? রুহুল, মারহাবা কন্যা রুহুল, আর একটা নাম জিব্রাইল, মারহাবা কন্যা। আল্লাহ তাআলা খানকার নামে নাম, ফেরেশতার নামও মারহাবা কন্যা, মারহাবা। এ বাবা একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে দুনিয়াতে পাঠাইলেন, মিকাইল ফেরেশতাকে পাঠাইলেন, হযরত ইসরাফিল ফেরেশতাকে পাঠাইলেন। জিব্রাইল ফেরেশতা হলো বড় দূত, মিকাইল ফেরেশতা হলো খাদ্য দানকারী দূত, ইসরাফিল ফেরেশতা হলো সিংহায় ফুদ দেওয়া দূত ফেরেশতা, আর আজরাইল ফেরেশতা হলো জান কবজকারী, এখনো হয় নাই, হবে। তিনজন ফেরেশতা যখন দুনিয়াতে আসছেন মাটি নেওয়ার জন্য, আমাদেরকে বানাবে না, আমাদের আদি পিতা হযরত আদমকে বানাবে। বানানোর জন্য যখন মাটির মধ্যে হাত দিলেন জিব্রাইল, মাটির মধ্যে হাত দিলেন মিকাইল, মাটির মধ্যে হাত দিলেন ইসরাফিল, হাত দেওয়ার সাথে সাথে মাটি কান্না করে উঠছে। মাটি ডাক দিয়া কয়, রে ফেরেশতা, আমি মাটিরে নিয়ে যাইও না। বলে কেন নিব না? বলে আমি মাটিরে যদি নিয়ে যাও, আল্লাহ মাটি দিয়ে আদম বানাইবো, আদম মারামারি করবে, আদম কাটাকাটি করবে, আদম অয়াস্তিকুদ দিমা রক্ত চলাচল করবে। আদমকে নিয়ে যাইও না, আদম বানানোর জন্য আমাদেরকে নিও না। মাটি কান্না করে দিছে। তিন ফেরেশতা মাটির কান্না সহ্য করতে পারে নাই, মাটি নেওয়া বন্ধ করে তিন ফেরেশতা আল্লাহর কাছে অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ মাটি কান্না করেছে জন্য আনি নাই। আল্লাহকে আমার সবচাইতে দুর্বল ফেরেশতা আজরাইল আমিনকে ডাক দাও। আজরাইল আগমন করলো। আজরাইল বলে, আল্লাহ হুকুম করেন, আপনার হুকুম মানতে আমি বাধ্য, আপনার গোলাম, আপনার সৃষ্টি, আপনার মাখলুকাত। আল্লাহ বলে, ফেরেশতা আজরাইল, তিনজনকে পাঠাইলাম, তুমিও যাও মাটি নিয়ে আসো। তিনজন আনতে পারে নাই। আজরাইল দুনিয়াতে আসলেন, ডাইরেক্ট একটা খাবলা মারলেন মাটির মধ্যে, একটা খাবলা মাইরা আজরাইলের হাতের মধ্যে মাটি নিলেন 40 মণ। কয় মণ? আচ্ছা এবার আপনারা বলেন, এই বোতলটাতে পানি আছে কয় লিটার? জোরে সবাই বলে না বাবা, জোরে বলেন কয় লিটার? এটাতে যদি আমি চেষ্টা করি 10 লিটার রাখতে পারবো, এটাতে যদি চেষ্টা করি 1 লিটার রাখতে পারবো। তার মানে হাফ লিটারের বোতলে হাফ লিটার পানি আটে। আজরাইলের হাতটা কত বড় চিন্তা। আজরাইল রে, একটা খাবলা দিয়া 40 মণ মাটি উঠাইছ, এত বড় হাত, এত বড় হাত। আচ্ছা 40 মণ মাটি যেই হাতে আটে, ওই হাত যদি আপনার আমার মুখের উপরে, বুকের উপরে, গায়ের উপরে রাখা হয়, থাকবো? তাই তো না। ওরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তাহারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ। ওরে দেহ তোমার চর্ম চর গলে পচে যাবি, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটি রই উপর। রে মন আমার কেন বান্ধ দালান, রে মন আমার কেন। একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন। আপনারা জবাব দেন, মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আজকে বলে বিল্ডিং না কবর? মুসলমান ইমানদার কোন
আরো করতা 1.5 ঘন্টা হইছে আমার যত টাইম ওয়াজও শেষ তো আমি বাড়ির যাইতাম নাইনি আমি ভোট দিতাম নাইনি ভোট দেওয়ার শখ কি আমার নাইনি আমি বাড়ির যাইতাম না সারি দাও সিকিউরিটি হোক সারি দাও আরো করতাম তোরাও কষ্ট মোমবাতি আরে তাইরি পাগলা লাগি দোয়া করছ নি তোরা আরে পাগলা আছে বড় বেশে বা না আমি নির্বাচনী মাত মাতি না কারণ আমি যদি নির্বাচনী মাত মাতি নি তাহলে আমি বড় একটা প্যান্ডেল করতাম উপায় লাগি আমি যদি নির্বাচনী মাত মাতি আস্তা প্যান্ডেল করতাম পুরো এলাকার মানুষের দাওয়াত দিতাম মাথা পিছু 500 কোটি পয়সা দিতাম হই না আমি 1 ফুটলা করে বিরিয়ানি দিতাম তখন তোমরা তো আমার নির্বাচনী মাত মাতার লাগি আনছো না আমার আনছো কোরআন হাদিসের ওয়াজ করবে তাহলে আমি কেন নির্বাচনী মাত মারতাম যে মোল্লারে দেখবা ইনস্টিটিউটটা নির্বাচনী মাত মাতে বুঝবাতে তার মতলব খারাপ আমি আল্লাহ কি মাতি বাদে পরের দিন আইয়া দিগাই বল লন্ডন সাহেব তুমি তো মোল্লা আনছো কিটা নির্বাচন করার লাগি নিলাম ঠিক আছে জিকির হইতো রে সাবত বড় আচ্ছা ঠিক আছে আমার ওয়াজ যেটা দর্শি তো শেষ করতাম কে কে রাজি আছো তাকবীর নারে তাকবীর ইয়া ওলি আল্লাহ জিন্দাবাদ মারহাবা কো এবার আজরাইলের হাতের বর্ণনা দেন যে আজরাইলের হাত এত শক্ত এত বড় ওই হাত যদি আপনার আমার মুখে বুকে রাখা হয় এটা কি থাকবে না চাপটা হয়ে যাবে ইয়া মুসলমানেরা শুনেন এবার অন্তরের কান লাগায়াম আজরাইল আমিন আপনার আমার মুখের মধ্যে হাত রাখবে রূহটা নেওয়ার জন্য কিন্তু কপালের মধ্য থেকে জবাব দিবে রে ফেরেশতা আজরাইল বান্দার রূহ তুমি কপাল দিয়া নিতে পারবা না এ বুড়া বাবারা আপনারা যারা দুনিয়ার জমিনে বয়স বড় হইছে নামাজ পড়েন না আপনাদের জন্য ওয়াজটা করতেছি যারা যুবক হয়েছো নামাজ পড়ো না তোমাদের জন্য ওয়াজটা করতেছি তখন কপালের মধ্য থেকে যদি নামাজি হয়ে থাকো জবাব দিবেন ফেরেশতা আজরাইল এই বান্দার কপাল দিয়ে তুমি রূহ নিতে পারবা না বলে কারণ কি কেন নিতে পারবো না বলে বান্দা রূহটা না নেওয়ার কারণ হলো একটা বলে কেন বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সেজদা প্রদান করেছে আল্লাহকে সেজদা দেওয়ার কারণে এই জন্য বান্দার রূহ তুমি নিতে পারবা না রূহ তুমি কবজ করতে পারবা না আরে আমার এলাকার বাবাজিরা বন্ধুরা আমার এই সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার হারগ্রাম এলাকার বন্ধুরা আপনারা যারা জান্নাতের বাগানের তকরির বয়ান শ্রবণ করতেছেন আমি আপনাদের জন্য আমার বয়ানের ধারাবাহিকতা একটু বজায় রাখতেছি এবার আজরাইল চলে যাবে দ্বিতীয়বার আজরাইল আর রূহ কবজ করবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাবে এবার দ্বিতীয়বারের পরে তৃতীয়বার আজরাইল আবার আগমন করবে বান্দার রূহটা নেওয়ার জন্য রূহ নেওয়ার জন্য বান্দার ডান বাহু বরাবর হামলা করবে রূহটা নেওয়ার জন্য বান্দার ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবা না বলে কেন পারবো না বলে বান্দার ডান হাতের মধ্যে বান্দার দান আছে সদকা আছে এজন্য বান্দার ডান হাত দিয়ে রূহ কবজ করা যাবে না আজরাইল তৃতীয়বার ফিরে যাবে আবার চতুর্থবার বান্দার কাছে আগমন করবে আগমন কইরা বান্দার রূহটা নেওয়ার জন্য বান্দার বাম বাহুতে হাত বাড়ায়া দিবে আজরাইলকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবেন এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কি জানো এই বান্দার অবস্থা কেমন কারণ বান্দা লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন বান্দা জাহান্নামী এবং জান্নাতীদের কথা চিন্তা করেছে কারণ জান্নাতী আর জাহান্নামীরা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতী তারা সফল কাম যারা জান্নাতী তারা নেয়ামত প্রাপ্ত এ ফেরেশতা তোমার কাছে বারবার আবদার তুমি বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করবা না বলে কেন রে কেন কবজ করব না বলে বান্দার বাম হাতের মধ্যে তার মা বাবার খেদমত আছে যখন এই কথা বলা হবে
এই কথা বলার সাথে সাথে বান্দার বাম হাতের কাপ দিয়া আজরাইল রূহ কবজ করবে না, আজরাইল অপেক্ষা করবে আর ডাক দিয়া বলবে আল্লাহ, ও দয়াল আল্লাহ, আল্লাহ গো, বান্দার রূহ তো কবজ করতে পারি না। বান্দার বুকে হাত দিলাম, বান্দার কপালে হাত দিলাম, বান্দার ডান হাতে হাত দিলাম, বান্দার বাম হাতে হাত দিলাম। আল্লাহ বলবে রে ফেরেশতা, বান্দার রূহ তো তুমি এভাবে কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দা ইমানদার হওয়ার কারণে ইন্তেকাল করার সময় বান্দা কালেমা পড়তে পড়তে মারা যাবে। এই বান্দাটা যখন কালেমা পড়তে পড়তে মারা যাবে, বান্দাটা যখন কালেমা পড়তে পড়তে মারা যাবে, এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দুইটা ফেরেশতা, একটা ফেরেশতা বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরে রাখবে, জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালিমাটা লেখা থাকবে বান্দাটা তখন চক্ষুটা খুলবে, বান্দা চক্ষু খুলে দেখবে বান্দার সামনে জান্নাতি আপেল ধরা, বান্দা তখন কালেমা পড়বে। আমার আল্লাহ বলবে আজরাইল, এই বান্দা যেহেতু কালেমা পড়তেছে, বান্দার জবান দিয়া একটা বাতাস নিশ্চিত হবে বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ যখন কবজ করবে রে, ওই বান্দা টের পাবে না রে, বান্দা টের পাবে না। শুধু টের পাবে না এমন না, এমন না, বান্দার রূহটা কবজ করার পরে বান্দার দেহ থাকবে নিচে পড়ে, বান্দার রূহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বান্দার রূহুর কথা হবে। রূহ জিজ্ঞাসিত করবে আজরাইল আমিন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমার রূহটারে নিয়ে কোথায় চলে যান? বলে তোমার রূহ নিয়ে যায় আল্লাহ তাআলার কাছে আলমে আরোহার মধ্যে। রে আজরাইল, তাহলে আপনি কেন আমারে আস্তে আস্তে নিয়ে যান? আপনি যদি জানতেন আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে আপনি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতেন, এত আস্তে আস্তে নিয়ে যাইতেন না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিয়ে যাবে একটা মুমিন বান্দা, একটা ইমানদার বান্দা, একটা মুত্তাকি বান্দার রূহটা যখন নিয়ে যাবে রে মুসলমান, আসমানের অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ওই বান্দারে বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে স্বাগতম জানাবে। যখন স্বাগতম জানাবে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ, এই বান্দারে তো সম্মান কেন? বলে বান্দা মুমিন, বান্দা মুত্তাকি, বান্দা ফরেজগার। এ মুসলমান, সামনে রমজান মাস আগমন করতেছে, তুমি নিজেরে মুত্তাকি বানাও, তুমি নিজেরে ফরেজগার বানাও, তুমি নিজেরে আমলওয়ালা বানাও, তুমি নিজেরে রোজাদারি সায়েম বানাও, তুমি নিজেরে নামাজি বানাও, ফরেজগার বানাও, তুমি তারাবি পড়া নিজেরে উৎকৃষ্ট বানাও, তুমি ইতিকাফ করে নিজেরে বড় দামি বানাও। বলে হুজুর কি বলেন? আমরা তো রমজান মাসকে সম্মান করি, রমজান মাসকে তাজিম করি, বহু বুড়া বুড়া মুরব্বী দেখা যায়, বহু প্রাপ্তবয়স্ক দেখা যায়, রমজান মাস আগমন করলে এরা রমজান মাসকে ঠিক মতো সম্মান করতে পারে না। হুজুর কেমনে রমজানকে সম্মান করব? এক নাম্বার রমজানকে সম্মান করবা রোজা রাইখা, দুই নাম্বার রমজানকে সম্মান করবা রোজাদার যারা দিনের বেলা পানাহার না কইরা। এ মুসলমান ইমানদার উম্মতের দলেরা, সবার কাছে আমার এক আবদার, রমজান মাসে রোজাটা ঠিক মতো রাখবা। কিন্তু বয়স্ক অনেক মুরব্বী আছে রমজানে রোজা রাখে না, দোকানের পর্দার তলে তলে যায় যায় খায়। যদি জিজ্ঞাসা করে মুরব্বী বাবা, রমজান মাস, বয়স অনেক হয়েছে, কিছুদিন পরে মারা যাবেন, কেন আপনি রোজাটা ঠিক মতো রাখেন না? আছে না নি? আছে না? এমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস দেখা দিলায় রমজান মাস আইলে আসেনি? অভাব নাই, কথা কন না ঠিক কিনা? মুসলমান ইমানদার, রমজান মাসকে সম্মান করো, তাজিম করো, রমজান মাসকে তাজিম করে রোজা রাখবা। শুধু রোজা রাখবা না, যারা রোজা রাখবে তাদেরকে একটু সহযোগিতা করবা। নবী আমার বলেন, দুনিয়াতে রমজানে রোজা যখন আগমন করে, তোমরা যদি সম্ভব হয় তোমাদের রোজাদারের পক্ষ থেকে আরেকজন রোজাদারকে এক গ্লাস দুধ দিয়া সাহারি অথবা ইফতার করাও, অথবা 3টা খেজুর দিয়া সাহারি অথবা ইফতার করাও। এটাও যদি না পারো, এক গ্লাস পানি দিয়া সাহারি এবং ইফতার করাও।
রমজানের রোজা রাইখা ওই ব্যক্তি যেই সওয়াব পাবে, তুমি ইফতার করাইলে, তুমি সাহারি করাইলে সমপরিমাণ সওয়াব পাবে। নবী আমার জানায়া দেয়, রমজান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশাল রাইয়ান নামক জান্নাত রেডি করে রাখছে। আর একটা কথা বলি রে মুসলমান, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের শেষ 10 দিনের মধ্যে তোমরা একটা কাজ বেশি বেশি করে করবা। ওই কাজটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যখন রমজানের শেষ 10 দিন আগমন করত, আমার নবীজির লুঙ্গি মুবারক, ইজার মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসে মুবারক এইভাবে বুঝাইলেন, নবী আমার জানাই রমজানের শেষ 10 দিনের মধ্যে ইবাদত কবুল হয়, গুনাহ বেশি বেশি মাফ হয়, আল্লাহর রহমত বেশি বেশি নাজিল হয়। এই জন্য তোমরা রমজানের শেষ 10 দিন বেশি বেশি করে ইবাদত করবা। আর যারা প্রাপ্তবয়স্ক 12 বছরের ঊর্ধ্বে, 13 বছরের ঊর্ধ্বে, আপনাদের কাছে আবেদন, রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিতে 21 তারিখ, 22, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখে বেজর রাত্রিগুলাতে আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরটাকে আপনারা তালাশ করবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। শুধু আপনারা পুরুষ মানুষেরা না, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারাও বেশি বেশি করে লাইলাতুল কদর তালাশ করবেন। কিন্তু আমাদের মুসলমানরা এমন না, কদর তালাশ করবে দূরের কথা, এরা রমজানের শেষ 10 দিনে মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন না ঠিক কিনা? না না না, সবার কাছে আপনার জানাই গো, রমজানের শেষ 10 দিনে আমার আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আপনারা বেশি বেশি করে লাইলাতুল কদর মানে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলা তালাশ করবেন। আরেকটা ওসিয়ত করি, রমজান মাসের শেষ 10 দিনে আপনাদের এলাকায় ইতিকাফ হয় কি হয় না? হয়, কথা সত্য। ইতিকাফের মধ্যে এলাকার সবচাইতে বুড়া যেই বেটার আইনা বসায়, ইতিকাফের মধ্যে এলাকার যেই বেটাটা একবার অসুস্থ, এটার আইনা বসায় দেয়। বলে হুজুর কেন? বলে দায় মুক্তি করার জন্য, দায় মুক্তি করার জন্য। না না রে মুসলমান, ইতিকাফ আল্লাহ তাআলার নৈকট্যের একটা মাধ্যম, ইতিকাফ আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, ইতিকাফ রিজিক বৃদ্ধি করার একটা মাধ্যম, ইতিকাফ খোদাভীতি অন্তরে আনার একটা মাধ্যম, ইতিকাফ ইবাদত বাড়ায় দেওয়ার একটা মাধ্যম। এই জন্য রমজান মাসে শুধু একজনকে মসজিদে ইতিকাফে বসে শুধু দায় মুক্ত হয় না, যদি সম্ভব হয় রে, নবীজির সাহাবায়ে কেরাম যেমন করে, আমার নবীজির সাথে রমজান মাসের শেষ 10 দিন আসার আগে সকল কর্ম শেষ করে ফেলতেন। এরা নবীজি যেই মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, এরা আমার নবীজির সঙ্গে ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করতেন। বলে হুজুর বয়স এখনো বাকি আছে, একটু বৃদ্ধ হই তারপরে ইতিকাফ করব। না, বৃদ্ধ হইলেই শুধু ইতিকাফ না, 12-13 বছরের পর থেকে যখনই সুযোগ পান ইতিকাফ করবেন। মসজিদে 10 দিনের জন্য, কমপক্ষে 3 দিনের জন্য ইতিকাফে বসবেন। বলে হুজুর প্রতি বছরই কি বসবো নাকি? বসলে তো সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব, সওয়াবের উপরে সওয়াব। আপনারা শুধু একজনকে, পাশের এলাকা থেকে অনেক এলাকায় ইতিকাফকারী পাওয়া যায় না, অন্য এলাকা থেকে 5,000 10,000 দিয়ে ভাড়া করে বসায়। আসলে এমন হয় না অনেক এলাকায়? অনেক এলাকায় হয় না। না না, যুবক ভাইরা একগ্রত হয়ে যাইবা, মুরব্বী সমাজ একগ্রত হয়ে যাবেন, একসাথে হইয়া আপনারা মসজিদের মধ্যে একসাথে পুরা মসজিদে ইতিকাফে বসবেন। দেখবেন ইতিকাফ হবে সুন্দর, ইতিকাফ হবে ভালো, ইতিকাফ হবে আপনাদের এলাকার নাজাতের একটা ফয়সালা। এজন্য মুরব্বীরা, যুবকেরা সবাই ইতিকাফ করবেন। কিন্তু পর্দার অন্তরালের অনেক মা বোনেরা প্রশ্ন করে, হুজুর মহিলারা ইতিকাফ করতে পারবে কিনা? হ্যাঁ পারবে, পারবে, পারবে। আল্লাহর নবী ইতিকাফের সিস্টেম শিখিয়ে দেন, নিয়ম শিখিয়ে দেয়। নবী গো কেমন করে মহিলারা ইতিকাফ করবে? যদি ওই মহিলার ঘরে রান্না বান্না করার মতো, ঘর গোছায় রাখার জন্য, ঘরের কর্মকাণ্ডগুলোকে সমাদৃত করার জন্য কোনো মহিলা বাড়তি থাকে, তাহলে ওই মহিলা যিনি ইতিকাফকারী মুতাকিফ, ওই ইতিকাফকারী মুতাকিফ মহিলা ওনার ঘরের মধ্যে নির্দিষ্ট জায়গায় ওযু বানানোর ব্যবস্থা কোনো পরপুরুষ দেখবে না। এই 10 দিন ঘরের মধ্যে থাইকা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, দুহারের সালাত, আওয়াবিনের সালাত, এমন ভাবে নফল অনেক ইবাদত কইরা, তাসবিহ জিকির আজকার কইরা, কোরআন তেলাওয়াত কইরা দিন এবং রাত থেকে জাগ্রত রাখবে। এই ইতিকাফ যদি কোনো মহিলা করতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের জামিনদারি দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুব সমাজ জীবনে অনেক গুনাহ করেছেন, মুরব্বী সমাজ অনেক গুনাহ করেছেন। আজকে খানকায়ে
রুহুল আমিনের এই 15তম মাহফিল থেকে আমি আপনাদের সবার হেদায়েতের আহ্বান জানাই। এই রমজান মাসটাকে কাজে লাগায়া আপনারা রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন, যেন মুমিন মুত্তাকি হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেয়। তবে সাবধান, রমজান মাসের পরে যখন ঈদ আগমন করে, চাঁদ রাত যখন মুসলমানের কাছে আসে, মুসলমানের সন্তানেরা বাজি ফাটায়। চাঁদ রাত যখন আগমন করে, মুসলমানের সন্তানেরা মেহেদি লাগায়া রাত্রি শেষ করে দেয়। মুসলমানের সন্তানেরা চাঁদ রাত আগমন করলে মনে হয় একটা প্যান্ট তো কিনি নাই, একটা টুপি তো কিনি নাই, একটা পাঞ্জাবি তো কিনি নাই, রাত্র 12টার মধ্যে মার্কেটেও যাই মার্কেট করার জন্য। না 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 রে, মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে 5টা রাত্রে ইবাদত বেশি তাড়াতাড়ি কবুল হয়। এর মধ্যে ঈদের আগের রাত্র তথা চাঁদ রাতে আল্লাহর কাছে ইবাদত বেশি কবুল হয়। এরে পর্দার অন্তরালের মা, এরে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা, চাঁদ রাতে মেহেদি লাগায়া লাগায়া নষ্ট করো না, রান্না বান্না জুগাইতে দেয়া নষ্ট করো না। এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো, এই রাত্রে বেশি বেশি করে ইবাদত কইরো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে, আল্লাহ তাআলা তোমাদের সব দোয়া কবুল করবে। এজন্য চাঁদ রাতে কোনো বাজি ফুটাবেন না, চাঁদ রাতে কোনো অবহেলা করবেন না, মেহেদি লাগায়া রাত নষ্ট করবেন না। বেশি বেশি করে চাঁদ রাতে আল্লাহ তাআলার ইবাদত করবেন। ঈদের দিনে বেপরোয়া ভাবে ঘুরবেন না, ঈদের দিনে পোলাপান ডেক্সেট বাজায়ও না, গান বাজায়ও না, জাহান্নামের দিকে যায়ও না। কারণ রমজান মাস যখন শেষ হয়, আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি, কবরবাসীগুলা কান্না করতে থাকে, কবরবাসীগুলা কান্দে। কারণ যখন শাওয়াল মাসের চাঁদ উদয় হয়ে যাবে, এর 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আগের মতো তাদের কবরে আযাব শুরু করে দিবে। এই জন্য রমজান শেষ হয়ে গেলে তোমরা যারা ঈদের খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাও, না রে মুসলমান, আমরা আনন্দ হতে পারি, কিন্তু কবরবাসী গুলো বড় বেজার হয়ে যায়, এরা কান্নাকাটি করে, আর আমরা তাদের জাহান্নামের আগুনের আযাবের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ এই রমজান মাসে রোজা রাইখা, রমজান মাসে তারাবি পয়রা, রমজান মাসে ইফতার সাহরির মাধ্যমে বেশি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন খতমের মাধ্যমে আমরা যেন আমাদের মৃত যারা আছে আমরা তার কবরের আযাব মাফ করতাম। আল্লাহ গো, আমাদের বংশের মানুষ যারা কবরে আসে আমরা তাদের কবরের আযাব মাফ করাইতাম। আপনারা বলেন, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের ইবাদতের মাধ্যমে আমাদের গুরবাসী যারা, কবরবাসী যারা আছে তাদেরকে মাফ করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ তাআলা সামনে মাহে রমজানকে সামনে রেখে আমাদের জীবনের গুনাহ মাফ করুক। আসুন সবাই আমরা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে তাজিম করে মুহাব্বতে নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম হাবিবাল্লাহ, নবী গো উম্মতের পাগল বানাইয়া আসেন গো মদিনায় লুকাইয়া। দেখা দে একবার আসিয়া দেখিব নয়ন ভরিয়া। ইয়া নবী, মোহাব্বত নিয়ে পড়েন। আয়া রাসূল আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া শাফিআল মুযনিবিন ইয়া রাহাতাল আশিকিন। হে নবী উম্মতের কান্ডার, হে নবী রহমতের ভান্ডার, হে নবী শাহে দো আলম, হে নবী কর নজরে কারাম। ইয়া নবী প্রেম নিয়া পড়ে। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া শাফিয়াল মুযনিবিন মোরা যে বাংলার জমিনে কাঁদতেছি হৃদয় কেমনে নবী আপনাকে পাইবার আশে নবী গো পেতে চাই আমরা মরণের কালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লু ইয়া কামুবা সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাইলা রাহমাতুল লিল আলামিন লা অসুবিধা হবে আপনাদের মহব্বতে পড়েন আমার জায়গা হবে নি আমার মোরা লাশের জায়গা মসজিদের পাশে আমার খবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার খবর দিও কইরাই আমার জায়গা হবে নি জগৎবাসীর আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া জগতে বাসীর আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া ওরে সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি দুনিয়াবাসী গো আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া আমায় বুইলা যাইও না কেউ জনমের লাগিয়া ওরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিবা করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরেকটা কি জানো কিছু না না আল্লাহ দোয়া দিলেন স্যার এটা ওই আমরা সাপ যে খানকায় রুহুল আমিনের ফাহারাদার খাদেম সাপ তানোর একটা আবদার আছে তাইনোর একটা মিটাই দিলাই শেষ করে কিতা করতে আমি তো ভাই যেটা আমরা আগে দিবেন নি আপনারা আমি কুমিল্লা দায়িত্ব আচ্ছা হবিগঞ্জ লাগতো আমার রানিগঞ্জ তুলি দিলাই আরেকটা আবদার গৌসে পাকের শান আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর লিখিত এই গজলটা গাওয়ার জন্য বলছি শেষ করে দিয়েছি আবদার আমার আবদার রাখো তোমরা আমি আজান দেই না আমার জীবনও দিছি না আমি মাহফিল আজান এটা তোমরা রূপ আমি আজান দেই না
অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলো অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আইরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। এটা আমাদের সুন্নি আলেম মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুরের লেখা, উনি খুব মোহাব্বত করে লেখছে। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউসে বাগদাদে জন্ম কুতুবে। শেষবার অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, গাউস বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ। এই সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর থানাধীন রানীগঞ্জ হারগ্রাম খানকে রুহুল আমিনের উদ্যোগে বাৎসরিক 15তম সুন্নি ওয়াজ মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে জনাব হাজী রাজা মিয়া সাহেবের আয়োজনে ব্যবস্থাপনায়, এই খানকে রুহুল আমিনের পরিচালকের ব্যবস্থাপনায় জান্নাতের বাগান সাজাইয়া আল্লাহ পতিত যশা ওলামাই কেরাম, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ মরহুম হাজী খুরশেদুল্লাহ সাহেবের বাড়ি প্রাঙ্গণের জান্নাতের বাগানে আইসা হাত বাড়িয়ে দিছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা নৌকা চালাইয়া মাঠে ঘাটে কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে। আল্লাহ কার জানি এমন বাবা কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, মা গো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা
সন্তান রে মানুষের মতো মানুষ করেছে গো আল্লাহ। সে জানি এমন মা হারাইয়া আজকের এই জান্নাতের বাগান হারগাম খানকায় রুহুল আমিনের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, বাড়িতে দেয়া সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখতো না। আল্লাহ এমন মা যাদের কবরে, তাদের মার কবর জান্নাত বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিমের মতো হাত বাড়াইছে। আল্লাহ মরিয়া গিয়াছেন আল্লাহ, যারার মাও বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কয় বরে রাজা। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ, যারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাপরে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ, তাদের মা বাপরে সুস্থ করে দাও। আমার মা আজকে 9 মাসের উপরে 10 মাস চলতেছে অসুস্থ, তুমি আমার আম্মুরে সুস্থ বানিয়ে দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করে দাও। আল্লাহ প্রত্যেককে রোগ থেকে, বিমারি থেকে শেফা দান করে দাও। বিশেষ করে মাহফিলে যত টাকা পয়সা ধন দৌলত দিয়া সিন্নির জন্য সহযোগিতা কইরা, বিশেষ করে মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাই সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের মা বোনের, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাদ দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের আকামানে আকামার ব্যবস্থা করে দাও। আল্লাহ অনেক প্রবাসীরা সিটিজেনশিপ পাচ্ছেন, আল্লাহ তাদেরকে সিটিজেনশিপ দিয়া তুমি তাদের কলিজা ঠান্ডা করে দাও। অনেক প্রবাসীদের কাজ কাম নাই, কাজ কাম দিয়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ বিশেষ করে সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। আগামী 12 তারিখ বাংলাদেশে জাতীয় নির্বাচন, আল্লাহ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় আর দেশের মানুষের মাঝে কোনো বিশৃঙ্খলা না হয়। আল্লাহ এইটার উসিলায় তুমি বাংলাদেশকে তুমি কবুল করো। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে জনাব হাদি রাজা মিয়া সাহেব খানকে রুহুল আমিনের পরিচালক সহ যারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে প্রত্যেককে তুমি কবুল করো। এখানকার যারা খেদমত করে, যারা মাহফিল করে, যারা নামাজ পড়ে, প্রত্যেকের নামাজ ইবাদত তুমি কবুল করো। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করো। আখিরি জবানে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন।